আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। স্বাগতম জানাচ্ছি আরপিটেক 13 ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ট্রাস্ট মানি অ্যাপস যদি আপনি আনইনস্টল করে দেন কিংবা নতুন একটি ডিভাইসে আপনি ইনস্টল করতে যান, তাহলে এইভাবে আপনাকে দেখা যাবে ইউজার আইডি, টিভিএল অ্যান্ড পাসওয়ার্ড। তো লগ ইন করার ক্ষেত্রে সর্বপ্রথমে আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড লাগবে। তো আমরা অনেক সময় কি করি, যখন আমরা লগ ইন করে কোনো মোবাইলে সেট করে ফেলি, তখন আমরা আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিন্তু সংরক্ষণ করে রাখি না, যার কারণে আমাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে না। যদি আমার মোবাইল ফোনটি হারিয়ে যায় কিংবা কোনো কারণে ট্রাস্ট মানি অ্যাপসটি আনইনস্টল করে দেই, তাহলে কিন্তু আমাদের কাছে ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে না, যার কারণে আমরা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারি না। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি নতুন একটি ডিভাইসে অথবা আপনার ডিভাইসটি যদি রিসেট করে ফেলেন, তাহলে কিভাবে আপনি ট্রাস্ট মানি অ্যাপসটি এখানে আপনি ইনস্টল করে আবার পুনরায় রিসেট করবেন। তো আপনার নতুন ডিভাইসটিতে যদি আপনি ট্রাস্ট মানি অ্যাপসটি ইনস্টল করতে চান বা রিসেট করতে চান, তাহলে ফরগট আইডি এবং পাসওয়ার্ড এই অপশনটিতে ক্লিক করে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে আপনাকে রিসেট করে নিতে হবে। যদি আপনি ক্রেডিট কার্ড দিয়ে ট্রাস্ট মানি অ্যাপসটি ওপেন করে থাকেন, তাহলে ক্রেডিট কার্ডের উপর ক্লিক করবেন, আর না হলে আপনি আপনার অ্যাকাউন্ট এর উপরে ক্লিক করবেন। এরপরে আপনার মোবাইল ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যেই ফোন নাম্বারটি দিয়ে ইতিপূর্বে আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছিলেন, এবং ইমেল নাম্বারটি দিয়ে দিবেন, যেই ইমেল নাম্বারটি দিয়ে আমি ইতিপূর্বে আমার ট্রাস্ট মানি অ্যাপসটিতে ইনস্টল করেছিলাম। তো বন্ধুরা, এখানে অবশ্যই মনে রাখতে হবে ভেরিফাইড মোবাইল ফোন নাম্বার এবং ভেরিফাইড ইমেল আইডি নাম্বার দিতে হবে। নতুন কোনো মোবাইল নাম্বার এবং ইমেল আইডি নাম্বার দিলে আপনার কিন্তু পাসওয়ার্ড আসার ক্ষেত্রে সমস্যা হবে, আপনার পাসওয়ার্ড বা ওয়ান টাইম পাসওয়ার্ডটি আসবে না। এরপরে দেখুন, এখানে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে। আপনি যেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে ইতিপূর্বে ট্রাস্ট মানি অ্যাপসটি ইনস্টল করেছিলেন বা ট্রাস্ট মানি অ্যাপসটি সেট করেছিলেন, সেই অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন। তো অবশ্যই 4 সংখ্যার পরে একটা শর্ট হাইফেন দিতে হবে। যদি আপনার শর্ট হাইফেন অটোমেটিক্যালি না ওঠে, তাহলে এখান থেকে শর্ট হাইফেন দিয়ে দিবেন। এরপরে আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন করা হবে পরবর্তীতে, যাতে কোনো কারণে এই সিকিউরিটি অ্যান্সারের মাধ্যমে আপনি পাসওয়ার্ড রিকভার করতে পারেন, অথবা আমার মতো এইভাবে নতুনভাবে যদি পাসওয়ার্ড আপনি রিসেট করতে চান, তাহলে আপনি সেটা দিয়ে উপকৃত হবেন। এরপরে আপনি যদি দেশের মধ্যে থাকেন, তাহলে এসএমএসের মাধ্যমে, এবং দেশের বাইরে থাকলে ইমেইলের মাধ্যমে ওয়ান টাইম পাসওয়ার্ড নিয়ে আসার জন্য আপনি সিলেক্ট করে দিবেন। তো যেহেতু আমার কাছে ফোন নাম্বারটি রয়েছে একই ফোনে, তো এখানে দেখুন ওয়ান টাইম পাসওয়ার্ড কোড চলে এসেছে। আমি এখানে ওয়ান টাইম পাসওয়ার্ড কোড দিয়ে দিচ্ছি। ওয়ান টাইম পাসওয়ার্ড কোড দেওয়ার পরে সাবমিট বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে সাকসেসফুলি রিসেট হয়ে যাবে, এবং একটি ওয়ান টাইম পাসওয়ার্ড আমাকে প্রোভাইড করবে এবং টিবিএল নাম্বার প্রোভাইড করবে। যেটা ইতিপূর্বে আমার টিবিএল নাম্বার ছিল, সেটাই আমাকে পুনরায় তারা দিয়ে দেবে, কিন্তু এখান থেকে অফিস থেকে একটা নতুন পাসওয়ার্ড দেওয়া থাকবে, একবারই ব্যবহার করা যাবে এই পাসওয়ার্ডটি। তো বন্ধুরা, টিবিএল নাম্বারটি এখানে আপনি টিবিএল লিখে তারপরে আপনার যে নাম্বারটি রয়েছে হুবহু সেই নাম্বারটি এখানে লিখে দিবেন। এরপরে বন্ধুরা, এখান থেকে আপনাকে পাসওয়ার্ডটি কপি করে নিতে হবে, কারণ আপনার বিভিন্ন সময়ে এই পাসওয়ার্ডটি আরও 3 থেকে 4 বার লাগবে। যদি আপনার কাছে পাসওয়ার্ডটি সেভ করা থাকে, তাহলে খুবই সুবিধা হবে। তো এখানে পাসওয়ার্ডটি সরাসরি বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর এখানে একটা অ্যাটেনশন চলে আসবে। যেহেতু এটা আমার প্রথম এবং নতুন একটা ডিভাইস, যেহেতু আমি ফ্যাক্টরি রিসেট দিয়েছি আমার এই ফোনটিতে, তো আমার পুরাতন সবগুলো ডাটা চলে গিয়েছে। তো এখানে আমি অ্যালাউ করে দিতে হবে। নিউ ডিভাইস অ্যাড, এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার দিয়ে, যেহেতু আমার অ্যাকাউন্টটি সেট করা রয়েছে, তো আমি অ্যাকাউন্ট
অপশনটিতে মার্ক করে দিব এবং এখান থেকে যদি আমার সিকিউরিটি কোশ্চেনটি আমি চেঞ্জ করতে চাই কিংবা সিকিউরিটি অ্যান্সারটি চেঞ্জ করতে চাই তাহলে আমি এখান থেকে সেগুলো চেঞ্জ করে দিতে পারবো। তো আমি চেঞ্জ করতেছি না, আগে যেটা ছিল সেটাই রাখবো। অবশ্যই বন্ধুরা আপনাদের এগুলো সংরক্ষণ করে রাখা উচিত, কারণ বিভিন্ন সময়ে ট্রাস্ট মানি অ্যাপস 1 মাস 2 মাস 3 মাস পর পর প্রবলেমগুলো দিয়ে থাকে, যে প্রবলেমের সময় ট্রাস্ট মানি অ্যাপসের সিকিউরিটি কোশ্চেন এবং সিকিউরিটি অ্যান্সার নিয়ে বিড়ম্বনায় পড়তে হয়। এখানে পুনরায় SMS-এর মাধ্যমে ওটিপিটি নিয়ে আসার জন্য সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তো এইখানে পুনরায় একটা ওয়ান টাইম পাসওয়ার্ড চলে আসবে। তো এইখানে ওয়ান টাইম পাসওয়ার্ডটি সঠিকভাবে প্রেস করে সাবমিট বাটনে ক্লিক করে দিতে হবে। এরপর সাবমিট বাটনে ক্লিক করার পর ডিভাইস অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল। তো এখন গো টু হোম বাটনে ক্লিক করার পর পুনরায় আমাকে লগ ইন করে নিতে হবে। তো লগ ইন করার ক্ষেত্রে সেই পাসওয়ার্ডটি দিতে হবে যে পাসওয়ার্ডটি আমাকে অফিস থেকে মাত্র দেওয়া হয়েছে। এখন আমাকে পাসওয়ার্ড রিসেট করার জন্য একটা ফরম্যাট দেওয়া হবে। এখানে পুনরায় আপনাকে অফিস থেকে যে পাসওয়ার্ডটি দেওয়া হয়েছে সেই পাসওয়ার্ডটি দিতে হবে। আমি আপনাদেরকে বলেছিলাম যে এই পাসওয়ার্ডটি 2 থেকে 3 বার আমাকে ব্যবহার করতে হবে। তো এখানে নিউ পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, নতুন একটা পাসওয়ার্ড দিতে হবে। এই পাসওয়ার্ডের পলিসিটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, কিভাবে পাসওয়ার্ডটি সেট করবেন সেইখান থেকে আপনারা ধারণা নিয়ে নেবেন। এখানে বলা রয়েছে পাসওয়ার্ড পলিসির ক্ষেত্রে কমপক্ষে 8টা ক্যারেক্টার হতে হবে। এর ভিতরে আপনার একটা বড় হাতের অক্ষর, একটা ছোট হাতের অক্ষর এবং একটা নাম্বারিক অক্ষর এবং একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে এবং সর্বশেষ 3টা পাসওয়ার্ড আপনি এখান থেকে ব্যবহার করতে পারবেন না। তো এর জন্য আপনাকে নতুন একটি পাসওয়ার্ড রিসেট করতে হবে। তো আমি এখানে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। মনে রাখতে হবে যে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড এই দুইটা কিন্তু একই পাসওয়ার্ড। তো এইখানে আপনাকে নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। দুইটা পাসওয়ার্ডই যখন রিসেট করা হয়ে যাবে তখন সাবমিট বাটনে ক্লিক করে কনফার্ম করে দিতে হবে। কনফার্ম করার সঙ্গে সঙ্গে দেখুন অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেল। তো এখন আমাকে কিন্তু আর অফিসিয়াল পাসওয়ার্ডটি দেওয়া চলবে না, আমি নতুন যে পাসওয়ার্ডটি আমি নিজের থেকে রিসেট করলাম সেটা দিয়ে দিতে হবে। এবং এইখানে দেখুন বন্ধুরা অলরেডি লগ ইন হয়ে গিয়েছে। ট্রাস্ট মানি অ্যাপস সম্পর্কে আমার অনেকগুলো ভিডিও রয়েছে, আমি নিচে ডিসক্রিপশন বক্সে প্লেলিস্টটি দিয়ে রাখবো, সেখান থেকে আপনি অনেক হেল্পফুল ভিডিও পাবেন ইনশাআল্লাহ। তো সেইখান থেকে আপনারা দেখে আসবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কমেন্টস করে যাবেন কেমন লাগলো ভিডিওটি, আর বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।